তুমি কুকুরের বাচ্চাটাকে লাথি মারছো কেন? চুলকায় তোমার? বুঝলাম না কি কর না কোন কুত্তা মানুষ চুল বুকের লিগে আইছে না একদম লাত্তি মেরা বাইরে করে দিছি কেউ কেউ করে গেছে ওদিকে যা লাথি মারছস না? না আমি তোরে লাথি মারুম, দেখ কেমন লাগে। কুত্তার লাগে আপনি মানুষ ফিরে বের, আপনি কি পাগল পাগল হয়ে গেছেন? রনি, টাইসন কই? টাইসন তো আশেপাশে আসলাম, একটু আগে দেখলাম এই বিস্কিট দিলাম গেল কই? ওই টাইসন, আসো 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 আসো। এই যে বাবা, এই এদিকে আয় টাইসন। আসো 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 আসো। গুলু গুলু। এই যে টাইসন, টাইসন বাবা, টাইসন টাইসন। শরীরটা কেমন? ভালো? শোনো, তোমার যদি শরীর খারাপ হয় বলবা, বেড দেখাবো, সুস্থ বানায় ফেলবো একদম ইনশাআল্লাহ। ইজি বাবা। এই টাইসনটা খাইতে দাও একটু, কেক খাবো একটা। শোনো, আজকে আমার পকেটে টাকা আছে, বিরিয়ানি খাবো নাকি? কাচ্চি খাবো? হ্যাঁ, প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ানো লাগবে না ভাই, কে খাও? কেক খাও। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এইটারে এখানে আইন আপনি যেভাবে এইটারে ভালো করলেন, আদর যত্ন দিয়া যে ভালোবাসা দেন, আসলে মানুষে কিন্তু এখন আর এত ভালোবাসে না। শোনো, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু এই পশু পাখি কখনো বেইমানি করে না। ওরা বেইমানি কি জিনিস সেটা বুঝেই না। ঠিক কইছেন ভাই, ওরা শুধু জানে ভালোবাসতে, ভালোবাসা দিতে, ভালোবাসা পেতে। ঠিকই কইছেন ভাই। বিজয়া দাঁড়া একটু দেখো, তোর খেয়াল করো। এই যাস না খা। হ্যাঁ মামা, খাও বাবা, খাও। এই যে খাও। পুরা লাগে কুত্তা ভরে গেছে কারে। এই কি রে রনি, তোর সমস্যা কি? আল্লাহ 30টা দিন তো তোমরা চা খাইতে আর 30 দিন তুই কুত্তা লয়ে বসে থাকস। আরে ময়লা হাতে নিয়ে আমগো চা দে তুই। আর বাড়ি কর বাবা, ওরা বাড়ি কম করে কেক খাওয়াইছিস না? ওকে খানা খাও বাবা, খাও। বুঝলাম না, তোর চুল গেছে আমি জানতাম, কিন্তু চুলের লাগে যে তোর ব্রেনের মজক গেছে আমার জানা ছিল না। তুই কুত্তার লাগে মানুষ কেমন মিলে তাই বেটাই? কুত্তা কসকা বেটা, ওর নাম আছে না, ওর নাম টাইসন। আর কুত্তা হয়েছে তাতে কি হয়েছে? ও কি খারাপ কিছু করছে? ও তো আমাদেরই লোক। তোর এই কুত্তার ডরে আমি তোর দোকানে আইতে পারি না। কোন জায়গায় আমার কামড় দিয়ে দেয় আমি ডরে আইনে তোর দোকানে চা খাইতে বেটা। আমি ডরে থাই তোর দোকানে আইলে যে কখন আমার কোন জায়গায় কামড় দিয়ে দেয়। আরে বাড়ি কর। তোর যে ব্যবহার, তোর ওর কামড় দেওয়াই উচিত। তুই আর তোর কুত্তার আমি ব্যাপারে শিখবো। চা দে, যা হাত ধুয়ে তাড়াতাড়ি চা দে, যা। দাঁড়ে বেটা, চাই বেচা উচিত না। তুই যে একটা কুকুরের লাগে কিরকম করস বেটা, তুই মানুষ ভালো না। দোকান থাকবো না তুই যা। দেখে বাবা, বাবা তুমি খাও। এই যে যা কেউ করে হারাই দিবি। তুমি কি করলা? ওটা লাথি মার লাগা। বুঝলাম না, তোর খালু লাগে? তোর লাগে বেটা গায়ে? ওটা একটা বাচ্চা কুকুর না, ওটা লাথি মার বাচ্চা কুকুর নাই না খালি। আরে কেমনে ব্যথা পাইছে, কেউ করতে গেছে। কই টাইসন কই? আরে টাইসন কই, একটা লাথি মারছে, উল্টি খাইয়া পড়ে গেছে। কি হইছে? তুমি টাইসনকে লাথি মারছো? লাথি দিমু কি করলে বই থাকুম? চা খাইতে আই কুত্তার লাগে চা খাইতে পাই না। হাঙ্গে দিন কুত্তালে হাতাহাতি করে ওই ময়লা হাত দিয়ে নিয়ে আম করে চা দে পরে বানায়। এই কথাটা তুমি সুন্দর করে বলতে পারতা না? তুমি কুকুরের বাচ্চাটাকে লাথি মারছো কেন? চুলকায় তোমার? বুঝলাম না কি কর না কোন কুত্তা মানুষ চুল বুকের লিগে আইছে না একদম লাথি মেরা বাইরে করে দিছি কেউ কেউ করে গেছে ওদিকে যা। লাথি মারছস না? না আমি তোরে লাথি মারুম, দেখ কেমন লাগে। কুত্তার লাগে আপনি মানুষ ফিরে বের, আপনি কি পাগল পাগল হয়ে গেছেন? প্রতিদিন ও টাইসন লই এই করে কথা। এই যে টাইসন বাবা, লাথি মারছো তোমাকে? আর একটা কেক খাওয়াই ভাই, ব্যথা পাইছে বললাটাই। তুই বড় হইলো একটা কামড় দিয়ে দিস। নাও বাবা, তোমার মারছে। আরে দেখছো মানুষ কুকুরের সাথে কি খারাপ ব্যবহার করে। কুকুর যদি কথা বলতে পারতো আর প্রতিশোধ দিতে পারতো, কি করতো মানুষটা তুমি জানো? বাবা একটা খাবা? ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন না খেয়ে তেল দে ঘুমা।